আসসালামু আলাইকুম। বিশাল এক ট্যাঙ্কারকে সামান্য একটি নৌকা টেনে নিয়ে আসতেছে। এটা আসলে একটা অনেক রিস্কের ব্যাপার সেবার। এটা যদি সামান্য কারণে 19-20 হয়ে ঘুরে যায় তাহলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আমার কাছে বিষয়টা বেশি একটা ভালো লাগেনি। এই সামান্য একটা নৌকা এত বড় বালুর ট্যাঙ্ক সহ এটাকে কিভাবে ঘোরাতে পারে। তারপরে যাই হোক, যেহেতু তারা অনেক আগে এবার এই ধরনের কাজ করেছে, তাদের অভিজ্ঞতা রয়েছে, সেই আলোকে তারা কাজ করতেছে। তার ওই পাশে আরেকটা ছোট বোট আছে, যে বোটটির কারণে তারা হয়তো অনেকটা সাপোর্ট পাচ্ছে। তারা বড় একটি জাহাজকে ক্রস করেছে অলরেডি। অনেক দুঃসাহসিক একটা ব্যাপার। তো আমি এখন দেখতে পাচ্ছি যে সামনে আরও বড় জাহাজ রয়েছে। তারা এটা কিভাবে পার করবে? যদি 19-20 কারণে সেটাতে লেগে যায়, এক ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো বিষয়টা খুবই মর্মান্তিক এবং শোচনীয় হতে যাচ্ছে। আমার কাছে অনেকটা সন্দেহজনক লাগতেছে তারা কোন দিকে ভিড়াবে, এটা তারা কোথায় নেবে। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে বিষয়টা আসলে কতটুকু যুক্তিসাধ্য। দেখুন, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো নৌকা। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ট্যুরিস্ট নিয়ে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখছেন বিশাল এক জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস, যেটা প্রায় 700 জনের মতো ট্যুরিস্ট গ্র্যাব করে এবং এটাতে ভ্রমণ খুবই আরামদায়ক। জাহাজটি দুলাদুলি করে না, অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে আপনারা যেতে পারবেন। জাহাজটি অলরেডি ছেড়ে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি যেতে পারতাম, কিন্তু আমি তো যেতে পারবো না, আমি গরিব। এখানে ভাড়া বিয়ার করার মতো, বহন করার মতো আমার কাছে এতটা সামর্থ্য নেই। তো সবার প্রতি ভালোবাসা রইল, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য যাত্রী নিয়ে দেখেন, অসংখ্য, ওয়াও, মাথায় নষ্ট।